সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি বরাবরের মতো সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো এবং তার সাথে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে চলছো। এবং বর্তমান প্রযুক্তিতে নিজেকে যোগ্য এবং দক্ষ করে গড়ে তোলার জন্য অবশ্যই নিয়মিত কঠিন পরিশ্রম করছো এবং পড়াশোনা করছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে অবশ্যই আমাদের কি করতে হবে? পড়াশোনা করতে হবে এবং আমাদের আমাদের জীবনকে অত্যন্ত সুন্দরভাবে গড়ে তুলতে হবে। এবং এই সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমাদেরকে অবশ্যই কি করতে হবে? কিছু আদর্শ মানুষের জীবনাবলী অনুসরণ করতে হবে। তো সেক্ষেত্রে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অবশ্যই একজন ভালো মানুষ হওয়ার জন্য পৃথিবীতে যারা যে আদর্শ স্থাপন করে গেছে তাদের জীবনের যে আদর্শ রয়েছে সেগুলো আমরা অনুসরণ করব। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি যে আমাদের মানবিক গুণাবলীকে সমুন্নত করার জন্য যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন কাহিনী যদি আমরা পর্যালোচনা করি বা পড়ি, তাহলে সেই ক্ষেত্রে যে তার গুণাবলীগুলি রয়েছে সেই বিষয়গুলো কিন্তু আমরা অবশ্যই আমাদের নিজেদের মধ্যে আনার চেষ্টা করব। তাহলে আমাদের পড়াশোনার পাশাপাশি নিজেদেরকে একজন ভালো মানুষ বা দেশের একজন ভালো নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য অবশ্যই আমাদের অনুসরণীয় মানুষগুলোর জীবন কাহিনী অবশ্যই কি করতে হবে? অনুসরণ করতে হবে। তো চলো আজকে আমরা সবাই অবগত আছি যে আমাদের করোনা বৈশ্বিক মহামারীর কারণে আমরা অনলাইন কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের কৃষিশিক্ষা ক্লাসটি নিব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাস শুরুর আগে অবশ্যই আমি তোমাদেরকে বলবো যে তোমরা এখনো যারা এই ক্লাস আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে, যাতে তোমরা হচ্ছে যে কোনো সময় তোমাদের বই পড়ার পাশাপাশি ভিডিওগুলো দেখে সেখান থেকে উপকৃত হতে পারো। তো চলো আজকে আমরা শুরু করব শিক্ষা দ্বিতীয় পত্রের পাঠ এবং আমরা কি করব সেদিকে আমরা একটু মনোযোগ দিই। সকলকে আমার পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি অনলাইন ক্লাস কার্যক্রমে। আমি বরাবরের মতো তোমাদের সাথে আছি রুমা বেগম, 33 বিসিএস এর একজন সাধারণ শিক্ষার কর্মকর্তা। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব শিক্ষা দ্বিতীয় পত্র এবং যার টপিকটি হচ্ছে কবুতর পালন পদ্ধতি। কবুতর পালন পদ্ধতি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের সকলের কাছে এখন কি যে পরিচিত। আমরা এখন কম বেশি অনেকেই কি যে শখ করে কিন্তু কবুতর পালন করে থাকি এবং এটা অনেক আগ থেকে কিন্তু এটা প্রচলিত। তাহলে কবুতর পালন পদ্ধতি আমরা কেন করব সেই বিষয়ে আমরা একটু দৃষ্টিপাত দিই। কবুতর সেই পাখিটা কি যে এটা হচ্ছে যে গৃহপালিত বা পোষা পাখি যে আছে এদের মধ্যে থেকে যে কবুতর হচ্ছে অন্যতম। এটা প্রাচীন কাল থেকে আমাদের হচ্ছে কি সুস্বাদু মাংস, সংবাদ প্রেরণ এবং শখের জন্য আমরা কবুতর পালন করা হচ্ছে। সংবাদ প্রেরণ আমরা যারা অনেকেই কিন্তু যারা সিনেমা দেখেছি, যে সিনেমাতে দেখেছি কি যে কবুতরের গিয়ে ঠোঁটে করে কিন্তু বা পায়ে করে কিন্তু চিঠি বেঁধে দেওয়া হয়, তারপর সেটা কিন্তু সে কিন্তু কি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারে। তাহলে যে কবুতরকে আমরা পালন করব কেন? সুস্বাদু মাংস, সংবাদ প্রেরণ এবং শখের জন্য আমরা কবুতর পালন করে থাকি। তো আমরা এখানে নিচে কয়েকটি কবুতরের চিত্র দেখতে পাচ্ছি। যারা কবুতর পালন করো তারা খুব ভালো করে এই কবুতরগুলো হয়তো দেখেই নাম বলতে পারবে। এখানে বিভিন্ন জাতের কবুতর রয়েছে, আমরা তার জাত সম্পর্কে এবং পালন সম্পর্কে একটু আলোকপাত করবো। তো এখানে এই কবুতরগুলো কিন্তু কি যে এক একটা জাতের
যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হোয়াইট কিং কবুতর আছে, তারপর হচ্ছে গোলা কবুতর আছে, ময়ূরপঙ্খী কবুতর আছে। তো এই কবুতরগুলো হচ্ছে কি যে একটা মাংস উৎপাদনের জন্য আমরা পালন করে থাকি, আরেকটা হচ্ছে কি যে আমরা চিত্ত বিনোদনের জন্য পালন করে থাকি। তাহলে যে মাংস উৎপাদনের জন্য যেটা হচ্ছে কি, সেটা তো আমরা জানি যে আমরা গুরুত্বতেই হচ্ছে কবুতর পালন পদ্ধতি সম্পর্কে করবো, এবং আমরা নামগুলো একটু পরে জেনে নিচ্ছি। তো তোমাদের যে প্রশ্নটা আসে যে কবুতর একটা যদি আমাদের হচ্ছে কি সৃজনশীল কোশ্চেন এর একটা উদ্দীপক দিয়ে দেয়, সেখান থেকে যে আমরা যে কবুতর পালন লাভজনক কেন, এরকম একটা কোশ্চেন আসতে পারে, যে অথবা হচ্ছে কি যে হ্যাঁ কবুতরের হচ্ছে জীবন, হ্যাঁ হচ্ছে কি এটা আবাসস্থল কিভাবে তৈরি করবে সেটা বর্ণনা করো, বা একটা হচ্ছে কি পাখির একটা ছবি দিয়ে এর মধ্যে একটা হচ্ছে রোগের নাম লিখে দিল, বা কবুতরের রোগ ব্যবস্থাপনা সম্পর্কে লিখো। ছোট ছোট কোশ্চেন হতে পারে। তবে কবুতর পালনের গুরুত্ব বা কবুতর পালন লাভজনক কেন, এই কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই সোজা, আমরা জাস্ট একটু পড়লেই বুঝতে পারবো। তো কবুতর দেখো যে অত্যন্ত নিরীহ এবং শান্ত একটা প্রাণী এবং সহজেই পোষ মানে। আমাদের দেশের যে জলবায়ু এবং যে বিস্তীর্ণ শস্যক্ষেত রয়েছে তা কবুতর পালনের জন্য উপযোগী। এবং কবুতর পালনের গুরুত্বগুলো যে দেখো কেন আমরা কবুতর পালন করব। এক জোড়া কবুতর 12 মাসে 13 জোড়া পর্যন্ত বাচ্চা দিতে পারে। কবুতরের মাংস সুস্বাদু এবং এটা হচ্ছে বলকারক বা শক্তি দিয়ে থাকে বলে সাধারণত যারা সদ্য রোগমুক্ত অর্থাৎ যে মাত্র রোগ থেকে মুক্তি লাভ করেছে রোগীদেরকে, এবং প্রসব পরবর্তী অর্থাৎ যে আমাদের কি যে মায়েদের জন্য, যে মায়েদের জন্য কি যে এই তোমার হচ্ছে কি কবুতরের বাচ্চা এটা খুবই উপকারী একটা খাবার। এবং আমরা সাধারণত দেখা যায় যখন কোনো মহৎ কাজের শুরু করি, যে কোনো একটা কাজের যে ভালো একটা কাজে কি উদ্বোধন করতে যাই, তখন আমরা শান্তির প্রতীক হিসেবে কবুতরকে ছেড়ে দেওয়া হয়। এছাড়া হচ্ছে যে বিভিন্ন প্রকার গবেষণা কর্মে, হ্যাঁ গবেষণা কর্মের জন্য, শারীরবৃত্তীয় কাজ বা প্রজনন বা বংশোৎপাদনের জন্য, এছাড়াও যে অন্যান্য অনেক বৈজ্ঞানিক গবেষণা আছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা কি কবুতরকে ব্যবহার করতে পারি। খুব কম খরচে বা স্বল্প খরচে উৎকৃষ্ট মানের মাংস এবং আয়ের উৎস রূপে কিন্তু কবুতর পালন লাভজনক উদ্যোগ। অর্থাৎ যেটা খুব মানে তোমার হচ্ছে খাবার খরচটাও খুবই কম হয়ে থাকে। এছাড়া হচ্ছে কি যে অল্প জায়গা লাগে, অল্প জায়গাতে আমরা কবুতর লালন পালন করতে পারি, সেই জন্য কবুতর পালনটা হচ্ছে লাভজনক। এছাড়া বেকার যুবক যারা আছে এবং দুস্থ মহিলা যারা আছে তাদের কর্মসংস্থানেও কিন্তু উপায়, যে আমরা হচ্ছে কবুতর কিন্তু পার্ট টাইম বা অবসর সময় কিন্তু এরকম পালন করতে পারি, এবং এটা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি তাহলে কিন্তু কি যে আমাদের কর্মসংস্থানে অনেকটা যোগান হয়ে যাবে। এছাড়াও কবুতরের রোগ বালাই খুবই কম হয় এবং এরা হচ্ছে পোকামাকড়কে কি করে যে ধ্বংস করে, ধ্বংস করে এদের কি করে যে পরিবেশের যে আমাদেরকে ভারসাম্য রক্ষা করে, সেক্ষেত্রে কিন্তু কি কবুতর আমরা পালন করতে পারি। এছাড়া হচ্ছে কি যে আমরা মোটামুটি যদি খুব অল্প সময়ে, যে অল্প সময়ে যদি আমরা এটাকে বিনিয়োগকৃত আমরা যে টাকাটা ইনভেস্ট করবো বা যে মূলধনটা কাজে লাগাবো, সেটা কিন্তু খুব অল্প সময়ে আমরা অর্থটা ফেরত পাবো। ফলে কি হবে, আমাদের দেশে যে দারিদ্র আছে সেই দারিদ্র বিমোচনে কিন্তু কি খুবই সাহায্য হবে। তাহলে যে আমরা হচ্ছে কবুতর কিন্তু পালন করাটা আমাদের জন্য কিন্তু তাহলে কি দেখছি যে অনেক লাভজনক। এছাড়া যে কবুতরের যে বিষ্ঠা আছে, বিষ্ঠা সেটা যদি হচ্ছে যে আমরা সবজি বাগানে কিন্তু জৈব সার হিসেবে ব্যবহার করতে পারি। আর হচ্ছে যে কবুতরের যে ডিম থেকে যে বাচ্চা, সেটা মাত্র 18 দিনের মধ্যে কিন্তু কি বাচ্চাটা ফুটে, এবং কবুতর মাত্র 5 থেকে 6 মাস বয়সে হচ্ছে তোমার ডিম দিয়ে থাকে। আর মোটামুটি কবুতর যখন 4 সপ্তাহ হয়ে যায়, প্রায় 1 মাসের কাছাকাছি, তখনই সেই বাচ্চাটা খাওয়ার উপযোগী হয়ে যায়। তো বইয়ে অনেক সুন্দর করে কবুতর পালনের গুরুত্ব দেওয়া আছে। আমি হচ্ছে নর্মালি প্রফেসর দেলাওয়ার হোসেন স্যার এবং আমাদের প্রফেসর হুমায়ুন কবির স্যার বইটি পড়াই। হ্যাঁ ওখানে খুব সুন্দর করে লেখা আছে। তাছাড়াও তোমরা অন্যান্য বইগুলো দেখেও কিন্তু সেখান থেকে কি দেখবে যে সবই প্রায় একই রকম, শুধু সুন্দরভাবে সাজানো বা কথাগুলো একটু গোছানো এক একজন রাইটারের এক এক রকম। তোমরা অবশ্যই বই থেকে খুব ভালো করে বিষয়গুলো আয়ত্তে নিয়ে নিবে। এরপরে চলে আসি আমরা কবুতরের জাত। তো কবুতর বাংলাদেশে প্রায় তোমার 20টি বিভিন্ন জাত রয়েছে।
তো সাধারণত মূলত আমরা কবুতর দুই ভাবে আগেই বলে আসছি যে দুইটা কারণে পালন করে থাকি, একটা হচ্ছে মাংসের জন্য আর একটা হচ্ছে কি চিত্ত বিনোদনের জন্য। তো মাংসের জন্য যে কবুতরটা আমরা লালন পালন করে থাকি তাকে বলা হয় স্কোয়াব। স্কোয়াব, তাহলে প্রায় একটা কোশ্চেন আসে যে স্কোয়াব কি। স্কোয়াব কি? তাহলে স্কোয়াব হচ্ছে যে কি, যেই কবুতরকে আমরা মাংস উৎপাদনের জন্য পালন করে থাকি সেটা হচ্ছে স্কোয়াব। তো এই যে বাংলাদেশে প্রায় তোমার 20টি বিভিন্ন জাতের রয়েছে, কিন্তু পৃথিবীতে কিন্তু আরো অনেক বেশি আছে, প্রায় 600 জাতের কবুতর রয়েছে। তো এর মধ্যে যে আমাদের বাংলাদেশে যে উল্লেখযোগ্য জাতগুলো আছে সেগুলো হচ্ছে তোমার গিরিবাজ, তারপর রোলার রোটন, জালালি, গোলা ও সিরাজি, যেগুলো আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি। আর বিদেশি যে জাতগুলো আছে সেগুলোর নাম হচ্ছে কি কিং, ফ্যান্টেল বা ময়ূরপঙ্খী, জাকোবিন, মুকি, টিপলার, ফ্রিলব্যাক ও গ্যালাতি, এগুলো। তাহলে কবুতর আরো অনেক বেশি রয়েছে। তো আমাদের বাংলাদেশে মোটামুটি 20 প্রকারের কবুতর আমরা সাধারণত পালন করে থাকি। তো আমরা আসলে কবুতর পালনের যে প্রাপ্যতা সেই অনুযায়ী আমরা হচ্ছে যে কোনো জাতকে ব্যবহার করি। তো সাধারণত আমরা একটু পরেই কবুতরের আবাসস্থল এবং এদের পালন পদ্ধতি দেখবো। সেখানে আমরা আরো বিস্তারিত আসছি। এখানে আমরা দেখো যে গোলা কবুতর যে মাংস উৎপাদনের জন্য ব্যবহার করে থাকি, গোলা কবুতর, গুলি কবুতর, তারপরে যে হোয়াইট কিং কবুতর, এগুলো হচ্ছে মাংস উৎপাদনের জন্য ব্যবহৃত হয়ে থাকে। আর চিত্ত বিনোদনের জন্য আমরা অনেক ধরনের কবুতর ব্যবহার করে থাকি। এখানে আছে তোমার হচ্ছে টামরার কবুতর, তারপর হচ্ছে লোটন কবুতর, মুখী কবুতর আছে, তারপর এটা হচ্ছে তোমার জাকোবিন কবুতর, এটা হচ্ছে ফিন্টেল বা ময়ূরপঙ্খী কবুতর। এখানে আরো কিছু কবুতরের বিভিন্ন জাত রয়েছে যেগুলো আমরা দেখে আসছি, এগুলো জাস্ট ইংলিশ নামে চিহ্নিত করা হয়েছে। ফ্যান্টেল বা ময়ূরপঙ্খী কবুতর, এটা হচ্ছে ইন্ডিয়ানের ফ্যান্টেল বা ইন্ডিয়ান ময়ূরপঙ্খী কবুতর, ওল্ড জার্মান ওল্ড পিজন, যেটা হচ্ছে আমরা পেঁচা জাতীয় পিজন, এটা হচ্ছে জার্মানের। তারপর হচ্ছে ইংলিশ ক্যারিয়ার পিজন, এখানে হচ্ছে হেলমেট পিজন, কিং পিজন, রেসিং হুমার, হোমিং পিজন। এগুলো হচ্ছে কি কবুতরের এক একটা বিভিন্ন জাত। তাহলে মূলত হচ্ছে কি যে কবুতর আমরা দুইটা কারণে হচ্ছে পালন করি, একটা হচ্ছে স্কোয়াব না মাংস উৎপাদনের জন্য, আর একটা হচ্ছে কি চিত্ত বিনোদনের জন্য। আর বর্তমানে আমরা অনেকে ব্যবসায়িক ভাবেও হচ্ছে কি কবুতর লালন পালন করে থাকি। এরপরে চলে আসি আমরা কবুতরের বাসস্থান সম্পর্কে। তো সাধারণত যে আমরা কবুতর অনেক সময় দেখি যে যখন অনেক আমরা দেখি যে মুক্ত ভাবে কিছু জীবনযাপনকারী কবুতর আছে যেগুলোকে পালন করা হয় না। আমরা যারা হচ্ছে অনেকে মাজারে গেলে দেখতে পাবে যে ওখানে কিন্তু অনেক কবুতর মুক্ত ভাবে ছাড়া থাকে। হ্যাঁ, বিভিন্ন হচ্ছে কি এরকম মাজারের আশেপাশে। তো এই যে পোষা কবুতর গুলো আছে বা মুক্ত জীবনযাপন কবুতর গুলো আছে, এরা সাধারণত হচ্ছে বিভিন্ন দালান কোঠা বা মসজিদ, মন্দির, গির্জা, তারপর যেটা মাজার বা দরগা বললাম, বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে ফাঁক ফোকর গুলো আছে সেইখানে ওরা কি করে বাসা বাঁধে। আর পোষা কবুতর যেগুলো সেগুলোর জন্য কি করতে হবে, অবশ্যই আমাদের কি করতে হবে, ঘরের বারান্দায় বা কার্নিশের টিন বা কাঠের বাক্স অথবা মাটির হাঁড়ি বেঁধে আমরা কবুতরের পালনের ব্যবস্থা করতে পারি। সাধারণত যদি 8 থেকে 10 জোড়া কবুতর পালন করতে চাই তাহলে আমাদেরকে বারান্দার কোনায় বহু স্তর বিশিষ্ট মাটির খোপ তৈরি করতে হবে। এখন এই যে কবুতরের বাসস্থান যে আমরা নির্বাচন করবো সেক্ষেত্রে আমাদের কিছু বিষয়ের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এক নম্বর হচ্ছে কি যে তোমার হচ্ছে জায়গাটা উঁচু হতে হবে, সমতল হতে হবে এবং শুষ্ক বা শুকনো থাকতে হবে। এবং খোপ হচ্ছে তোমার ঘরের যে উঁচু স্থান আছে সেখানে অবশ্যই স্থাপন করতে হবে যাতে শিয়াল, কুকুর, বেজি, ইঁদুর ইত্যাদি হাত থেকে কবুতরকে নিরাপদ রাখা যায়। এরপর ঘর বা খোপ সহজেই যাতে পরিষ্কার এবং জীবাণুমুক্ত করতে পারি সেই জন্য কি করতে হবে, সেই সুবিধাগুলো থাকতে হবে। এরপর ঘরে যাতে পর্যাপ্ত সূর্যালোক প্রবেশ করতে পারে, বায়ু চলাচল করতে পারে সেই দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এবং হচ্ছে এক জোড়া কবুতরের জন্য যে খোপটা হবে তার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা হতে হবে 45, 30 এবং কি 30 সেন্টিমিটার বা কি 18, 12 ইঞ্চি। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমাদের কি করতে হবে, অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এরপর চলে আসি আমরা কবুতরের খাদ্য। তো কবুতরের যে সুষম খাদ্য অর্থাৎ যে 6টা উপাদান রয়েছে সেই খাবারে শর্করা, চর্বি, আমিষ, খনিজ এবং ভিটামিন খনিজ উপাদান থাকা অবশ্যই প্রয়োজন। আর এই যে সুষম খাদ্য আছে তাতে অবশ্যই 15 থেকে 16% কি থাকতে হবে, প্রোটিন থাকতে হবে
এবং প্রতি কেজি খাদ্যে তোমার যে মোটামুটি 2500 থেকে 2600 ক্যালোরি থাকা অবশ্যই ভালো। এছাড়া বিশুদ্ধ পানি আমাদেরকে যথেষ্ট পরিমাণে সরবরাহ করতে হবে। সাধারণত একটা কবুতর দিনে তার যে দেহের ওজনের 10 ভাগের 1 ভাগ পরিমাণ কিন্তু খাবার খায়। তো সেই হিসেব করলে দেখা যায় যে বিভিন্ন বয়সে কবুতর দৈনিক তোমার 20 থেকে 90 গ্রাম খাবার খেয়ে থাকে। তো কবুতর সাধারণত তোমার ধান, গম, মশারি, খেসারি, মটর, ভুট্টা, সরিষা, বিভিন্ন কলাই ইত্যাদি দানা শস্য খেয়ে থাকে। মাঠ পর্যায়ে কবুতর ছাড়ার আগে প্রতিদিন গম, কলাই এবং সরিষার মিশ্রণের খাবার তৈরি করে মোটামুটি তাহলে কি 20 গ্রাম খাওয়ালে উৎপাদনটা কি হবে, ভালো হবে। আর কবুতর ছানা যদি দ্রুত বৃদ্ধি, হাড় শক্ত এবং পুষ্টি প্রাপ্ত করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে কি করতে হবে, যে ঝিনুকের খোসা, তারপর চুন, চুনা পাথর, শক্ত কাঠ কয়লা চূর্ণ, হাড়ের গুঁড়া, লবণ, এগুলো একত্রে মিশিয়ে একটা মিক্সচার তৈরি করে সেইগুলোকে খাওয়াতে হবে। আর তাছাড়াও আমরা পাশাপাশি কিছু কাঁচা শাকসবজি কবুতরকে কি যে খাওয়াতে পারি, যে আমরা একটু পরে ছক আকারে দেখছি। তো কবুতরের যে সুষম খাদ্যটা বা বিভিন্ন যে দানাদার মিশ্রণ আছে সেটা আর যে পরিমাণ কতটুকু হলে ভালো হয়, সেখানে এখানে সারণী আকারে দেয়া আছে। দেখো যে ভুট্টা ভাঙা হচ্ছে গিয়ে 35 গ্রাম, গম ভাঙা হচ্ছে 20 গ্রাম, সরিষা দানা 15 গ্রাম, ছোলা ভাঙা 20 গ্রাম, সয়াবিন মিল 5 গ্রাম, চালের কুড়া 4.5 গ্রাম, লবণ 0.5 গ্রাম। এই টোটাল হচ্ছে আমাদের শতকরা বা 100 গ্রাম। তাহলে আমরা কবুতরের খাবারের মিশ্রণটা যদি আমরা এই হারে 100% বা 100 গ্রাম তৈরি করি, তাহলে একটা আদর্শ খাবার বা সুষম খাবার হিসেবে কবুতরের জন্য গণ্য হবে। এরপরে চলে আসে আমাদের হচ্ছে কবুতর কি কয়েকটি পরিচিত রোগ এবং তার প্রতিকার কিভাবে করা যায় সেই দিকে। তো প্রথম রোগ হচ্ছে যে কবুতরের বসন্ত। তো বসন্ত রোগের ক্ষেত্রে রোগের লক্ষণটা কি, সেটা হচ্ছে যে তোমার যে পালকহীন যে স্থান আছে সেখানে ফুসকা করবে, ফোসকা পড়ে যাবে। এরপর হচ্ছে কবুতরের চোখের পাতা এবং চোখগুলো ফুলে যাবে, খাওয়ার অসুবিধা হবে, শরীর দুর্বল হয়ে যাবে এবং না খেয়ে খেয়ে অবশেষে কবুতরটা মারা যেতে পারে। এরপরে চলে আসি কলেরা। সবুজ বা হলুদ ডায়রিয়া দেখা দেয় কলেরা রোগের ক্ষেত্রে এবং শরীরের তাপমাত্রাটা বৃদ্ধি পায়। তখন শ্বাসকষ্ট হতে পারে, খাবারে অরুচি হতে পারে এবং পানি পিপাসাটা কি অনেক বৃদ্ধি পেতে পারে। এরপরে আরেকটা রোগের দিকে চলে আসি আমরা, রক্ত আমাশয় বা কক্সিডিউসিস। রক্ত আমাশয়ের ক্ষেত্রে কি হবে, রক্ত মিশ্রিত মল বের হবে, এর হচ্ছে ক্ষুধা মন্দা থাকবে, অর্থাৎ খাবার খাবে না, পালকগুলো ফ্যাকাশে দেখা যাবে এবং পালকগুলো ঝুলে নিচের দিকে পড়ে থাকবে। এরপর আসি আমরা রানীক্ষেত বা নিউক্যাসল রোগ, যে রোগটি প্রায় সব আমরা কি যে গৃহপালিত পশুর ক্ষেত্রে দেখে থাকি। তো সেক্ষেত্রে লক্ষণটা কি, সবুজ ডায়রিয়া বা টুথপিক এর মতো হচ্ছে পায়খানা হবে, হা করে শ্বাস প্রশ্বাস গ্রহণ করবে হা করে, এবং তোমার যে পাখা এবং পা আছে সেখানে প্যারালাইসিসের মতো হয়ে যাবে। এছাড়াও কবুতরের মাথা ঘোরা সহ মাথায় কাঁপুনিও দেখা যেতে পারে। তো প্রায় কিন্তু দেখো যে কয়েকটি লক্ষণ বা কয়েকটি বৈশিষ্ট্য কিন্তু সব রোগের ক্ষেত্রে একই রকম, যে ক্ষুধা মন্দা থাকবে, খাবার খাবে না, অরুচি হবে, তারপর হচ্ছে তোমার হচ্ছে গিয়ে শ্বাসকষ্ট এরকম হতে পারে। তো বিশেষ আমাদের যখন আমরা রোগ করবো তখন সেই রোগের ক্ষেত্রে বিশেষ কোন লক্ষণটা সেই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে বিশেষ বিশেষ যেটা পার্থক্য, যে লক্ষণটার দিকে, সেই পার্থক্যটা আমাদের ভালো করে মাথায় রাখলে কিন্তু আমরা মোটামুটি কমন যে লক্ষণগুলো আছে সেগুলো মোটামুটি সব গৃহপালিত বা পোল্ট্রির ক্ষেত্রে কিন্তু একই রকম। আমরা দেখলাম যে একটু আগে পড়ে আসলাম যে বসন্ত রোগে আক্রান্ত একটা কবুতর আমাকে এখানে দেখতে পাচ্ছি, যে দেখো যে বসন্ত রোগে যেরকম যে পালকহীন স্থানে এখানে কি হয়েছে, একটা যে গুটলি একটা গোটার মতো হয়েছে, এটা হচ্ছে কি যে তোমার কবুতরের বসন্ত একটা রোগ। তাহলে আমরা কবুতরের রোগটাকে কিভাবে ব্যবস্থাপনা করতে পারি? তো আর্থিকভাবে যদি আমরা বাণিজ্যিক ভাবে যদি কবুতর পালন করি, অবশ্যই আমাদের কি করতে হবে, এই রোগ ব্যবস্থার থেকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে।
যে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য আমাদের কি করতে হবে, স্বাস্থ্যসম্মত খাবার ব্যবস্থাপনা অবশ্যই গুরুত্বপূর্ণ। অধিকাংশ রোগী কিন্তু খাবার ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত। তো এই জন্য যে মৌলিক বিষয়গুলো খেয়াল রাখতে হবে, সেই বিষয়গুলো হচ্ছে যে সঠিকভাবে আমরা যে কোপ আছে সেই কোপটা তৈরি করব, এবং শেড যে আছে শেডটা তৈরি করতে হবে, যাতে কবুতর উঠানোর পূর্বে আমাদেরকে এমন করতে হবে, আমাদের যে সব যে যন্ত্রপাতি গুলো আছে সেগুলো অবশ্যই জীবাণুমুক্ত করে নিতে হবে। এরপর হচ্ছে যে আমরা যদি রোগমুক্ত খামার থেকে সুস্থ সবল কবুতর যেগুলো আছে সেগুলোকে সংগ্রহ করে নিতে হবে, এবং জীবাণুমুক্ত খাবার এবং অবশ্যই বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে। আর খামারে যদি অযাচিত মানুষের যাতায়াত থাকে, তাহলে সেগুলো অবশ্যই আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, এবং শেড এবং খোপ এগুলো অবশ্যই নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হবে। এবং যদি কোনো ক্ষেত্রে অসুস্থ কবুতরকে দেখা যায়, সেটাকে অবশ্যই কি করতে হবে, আমাদেরকে অবশ্যই আলাদা করে ফেলতে হবে। এই হচ্ছে কবুতরের রোগ ব্যবস্থাপনা। তো আমাদের মোটামুটি আসলে এই পর্যন্তই ছিল যে কবুতরের হচ্ছে গিয়ে পালন পদ্ধতি। তো এই কবুতর পালন পদ্ধতি আগে বললাম যে ছোট একটা কোশ্চেন হয়ে থাকে কিন্তু, যে কবুতর পালন লাভজনক কেন, কিন্তু এই কোশ্চেনটা, এবং কবুতরের হচ্ছে গিয়ে তোমার যে রোগ ব্যবস্থাপনা বা কবুতরের হচ্ছে গিয়ে হ্যাঁ যে সুষম খাদ্য অথবা স্কোয়াপ কি, হ্যাঁ, তারপর হচ্ছে ধরো হচ্ছে কবুতরের যে জাতের মধ্যে আমরা দেখলাম যে মাংস উৎপাদনটা এবং চিত্ত বিনোদন। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কবুতরের ছবি দিয়ে বলতে পারে যে এটা আমরা মাংস উৎপাদনের জন্য বা এটা আমরা কি কাজের জন্য ব্যবহার করতে পারি। এই জন্য মাংস উৎপাদনের জন্য আমরা কোন কবুতর ব্যবহার করি এবং চিত্ত বিনোদনের জন্য কোন কবুতর গুলো ব্যবহার করি, সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কি করতে হবে, মাথায় রাখতে হবে। তাহলে আমি আবারও বলছি, মাংস উৎপাদন কবুতর গুলোকে হোয়াইট কিং, সিলভার কিং এবং হচ্ছে তোমার ডাউকা, আর চিত্ত বিনোদনকারী যে জাতগুলো আছে ময়ূরপঙ্খী, সিরাজি, লাহোরি এবং ফ্যান্টি। এই হচ্ছে আমাদের আজকে মোটামুটি কবুতর পালন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। তোমরা অবশ্যই অবশ্যই বই থেকে কি করবে, বই থেকে দেখে এবং অনেক আরো ভালোভাবে কোটেশন গুলো করে নিবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করছি তোমাদের বিষয়টা বোধগম্য হয়েছে। তোমরা অবশ্যই কি করবে, ভিডিওটা দেখার পরে অবশ্যই বই নিয়ে বসবে, একটু পড়বে, তাহলে দেখবে যে খুব সহজ হয়ে গিয়েছে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী সময় তোমাদের সাথে পরবর্তী একটা টপিক নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত ভালো থাকো, আমার জন্য দোয়া করবে, তোমাদের জন্য দোয়া এবং শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।